এই পেশায় তার আধিপত্য বিস্তার করেনি এবং জোর করে বিভিন্ন সংগঠনগুলোকে তারা কোণঠাসা করে তারা নেতৃত্ব দখল করে নিয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে বিগত সময়ে আমরা যে সরকার অধীনে আমরা ছিলাম, ওই জুলুমবাজ সরকারের সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি আমাদের দেশের পরিবহন শ্রমিক সহ বিভিন্ন পেশার শ্রমিকদেরকে তারা ব্যবহার করেছিল। কখনো কখনো মাথায় হেলমেট পরিয়ে দিয়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনকে তারা ব্যাহত করেছিল বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে সম্পৃক্ত শ্রমিক ভাইদেরকে দিয়ে। এজন্য আমরা দেখলাম 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা সেই সংগঠনকে খুঁজে পাই না। আজকে বাংলাদেশের শ্রমিক লীগ নামক কোন সংগঠনের পরিচয় বহন করে কোন নেতা কিন্তু আমরা এখন বাংলাদেশে খুঁজে পাই না। এই পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে সারা দেশে আপনারা সবচেয়ে বাস্তব সাক্ষী, কোটি কোটি টাকা চাঁদাবাজি হয়েছে না বলেন? পরিবহন ফেডারেশনের নামে সকল ইউনিয়নগুলোকে কোণঠাসা করে জোর করে এক ফেডারেশন মুক্ত করে ওই আওয়ামী লীগের নেতারা কোটি কোটি টাকা তারা চাঁদাবাজি করেছে এবং শ্রমিকের কষ্টের টাকাকে তারা সেখানে ভাগ বসিয়ে দিয়ে এক ধরনের জুলুমতন্ত্র তারা শ্রমিকের উপরে চাপিয়ে দিয়েছিল। বাংলাদেশের এমন কোন সেক্টর নাই, এমন কোন পেশা ছিল না, এমন কোন ইউনিয়ন ছিল না যে ইউনিয়ন গুলোকে তারা জোর করে দখল করেনি। সে বন্দর থেকে শুরু করে, টার্মিনাল থেকে শুরু করে, গার্ড থেকে শুরু করে, সিবিআই থেকে শুরু করে শত জায়গাতে শ্রমিক ইউনিয়ন ছিল, শ্রমিক সংগঠন ছিল। তারা সবগুলোর অধিকারকে হরণ করে নিয়ে এবং সব তাদের দলীয় আশীর্বাদ পুষ্ট তারা ইউনিয়নে পরিণত করেছিল। 5ই আগস্টে যে পরবর্তী বাংলাদেশ, যারা আজকে আপনারা এখানে এসেছেন, আমরা মনে করি যেরকম নতুন করে বাংলাদেশে এখন রাজনৈতিক সংস্কার শুরু হয়েছে, আমরা মনে করি সেই সংস্কারের মধ্যে দিয়ে যেমন রাজনীতির সংস্কার সাধিত হবে, রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র পরিবর্তন হবে, আমরা মনে করি এই নতুন বাংলাদেশে শ্রমিক আন্দোলনেরও সংস্কার হতে হবে। শ্রমিক সংগঠনের নামে যে সমস্ত নেতারা চাঁদাবাজি করবে, দখলবাজি করবে, যে সমস্ত নেতারা পরিবহন শ্রমিকের নামে আমাদের শ্রমিকদের উপরে জুলুম চালাবে, যারা বিভিন্ন টার্মিনাল দখল করবে, আমরা মনে করি এই শ্রমিক নেতৃবৃন্দকে এখন আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। ঠিক না বলেন? আমরা রাজনৈতিক সংস্কারের কথা বলি, আমরা সব সংস্কারের কথা বলি, আমরা লক্ষ্য করেছি এখনো 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ আগে যেরকম শ্রমিক লীগের নামে বিভিন্ন টার্মিনাল দখল করা হয়েছে, জোরপূর্বক শ্রমিকদের কাছ থেকে চাঁদা তোলা হয়েছে, আমরা এখন দেখেছি আরেকটা গোষ্ঠী তারাও আবার একইভাবে বিভিন্ন টার্মিনাল দখল করে জোর করে প্রভাব বিস্তার করে তারাও এখন শ্রমিকদের থেকে চাঁদা তোলার পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা মনে করি একজন ট্রেড ইউনিয়নের কর্মী হিসাবে আমার নিয়মিত মাসিক চাঁদা অবশ্যই আমি দেব, আমার দায়িত্ব কর্তব্য। এর বাইরে কোন দলের কাছে, কোন গোষ্ঠীর কাছে, কোন নেতার কাছে আমরা পরিবহন শ্রমিকদেরকে আমরা জিম্মি হতে দিব না। এই সিদ্ধান্ত আজকের এই সাধারণ সভা থেকে আপনাদের গ্রহণ করতে হবে। শুধু আমরা আমাদের কাজ করব না, আমরা আমাদের সংগঠন গোছাবো না, আমাদের দায়িত্ব হবে এই পরিবহন সেক্টরে যারা যেখানে জুলুম করবে, অন্যায় করবে, যারা যেখানে শ্রমিকদের উপরে নিপীড়ন চালাবে, সেই শক্তির বিরুদ্ধেও কিন্তু এই ইউনিয়নকে মাঠে দাঁড়াতে আমরা মনে করি। অন্যায় যেখানে, আল্লাহ রাসূল বলেছেন যদি তোমরা কোনো অন্যায় দেখতে পাও
তোমরা শুরুতে হাত দিয়ে তোমরা প্রতিরোধ করে তোলো। যদি তোমরা হাত দিয়ে প্রতিরোধ করে তুলতে না পারো, তোমরা মুখ দিয়ে কথা বলো, বিবৃতি দাও, বক্তব্য দাও। আর যদি তোমরা সেটা না পারো, তোমরা মন দিয়ে সেই কাজকে ঘৃণা করো। আমরা মনে করি এই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে আমরা আর দুর্বল স্তরে থাকতে চাই না। যেখানে অন্যায় হবে আমরা মনে করি সেখানে আমাদের সামষ্টিক শক্তি দিয়ে আমাদেরকে প্রতিরোধ করে পারবেন না ইনশাআল্লাহ আপনারা। আমরা আজকের এই সভা আপনাদেরকে আহ্বান জানাবো, যেহেতু আপনাদের এই সংগঠন ঢাকা জেলা সংগঠন, যত টার্মিনাল আছে প্রত্যেকটা টার্মিনালে আমাদের অবস্থান তৈরি করতে হবে। যত শ্রমিক আছে প্রত্যেক শ্রমিকের কাছে আমাদের সংগঠনকে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আমরা আমাদের আচরণ দিয়ে, আমরা আমাদের কর্মের মাধ্যমে, আমরা আমাদের সেবার মাধ্যমে আমরা মনে করি শ্রমিকদের মন আমরা জয় করতে চাই। কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে, রাজনৈতিক শক্তি প্রয়োগ করে আমরা শ্রমিকের মন জয় করতে চাই না। এটি সাময়িক জয় করা যায়। আমরা মনে করি যেখানে থাকে ভালোবাসা, যেখানে থাকে দায়িত্ব, যেখানে থাকে হলো সেবা, সেখানে যেভাবে শ্রমিকরা আমাদেরকে গ্রহণ করবে অন্য কোথাও সেভাবে গ্রহণ করবেন। আসুন আমরা আগামী দিনে এই ঢাকা জেলা বাস মিনিবাস যে ইউনিয়ন আজকে আমরা আয়োজনটি করেছি, আমরা এই সংগঠনকে ঢাকা জেলার সবচেয়ে আমরা মজবুত সংগঠনে পরিণত করি। পারা যাবে না ইনশাআল্লাহ। আমরা সংগঠিত থাকবো, আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা আমাদের কাজকে সম্প্রসারণ করব এবং পরিবহন সেক্টরে একটা নতুন ধরনের সংগঠন, যেই সংগঠনের সাথে শ্রমিকরা নেগেটিভ ধারণা পোষণ করে আছে বিভিন্ন সংগঠনের ব্যাপারে, আমরা মনে করি আমাদের এই সংগঠনটি পরিবহন শ্রমিক ময়দানে একটা ইতিবাচক ধারণা তৈরিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সঠিকভাবে শ্রমিকের অধিকারের জন্য আন্দোলন করার তৌফিক দান করুক এবং শ্রমিক যাতে করে সুবিধা পায়, তার সামাজিক মর্যাদা যাতে করে, তার যেই পেশাগত যে বৈশিষ্ট্য যাতে করে সেই বৈশিষ্ট্য বজায় রেখে এই সেক্টরে কাজ করার সুযোগ পায়, আপনারা সেই দিকে খেয়াল করবেন। আপনাদের প্রতি আমরা শুভকামনা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের আফসার ভাই নেতৃত্বে আগামী দিনে ঢাকা জেলা বাস মিনিবাস এবং কোচ সড়ক পরিবহন সমিতি ইউনিয়ন বাংলাদেশের শ্রমিক ময়দানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা ভাই মোহাম্মদ কবির আহমদ বক্তব্য রাখবেন ভাই মোহাম্মদ কবির আহমদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঢাকা জেলা বাস পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, আজকের এই সাধারণ সভার সভাপতি জনাব নুরুল আফসার মঞ্চ উপবিষ্ট আছেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট আতিকুর রহমান, মঞ্চ উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম, মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত পরিবহন শ্রমিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? প্রিয় ভাই ও বন্ধুগণ, 5ই আগস্টের পট পরিবর্তনের পর
বাংলাদেশের নতুন মাত্রা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে অতীতের যে গ্লানি ইতিহাস ছিল, সেই ইতিহাসকে ওভারকাম করে এই দেশের শ্রমজীবী মেহনতি মানুষ বাংলাদেশকে উন্নয়নশীল, অগ্রগতি, সুন্দরভাবে সাজানোর জন্য আজকে নতুন স্বাধীনতার পর আবার নতুন করে শপথ নিয়েছে। সেই শপথের বলিয়ান হয়ে আজকে ঢাকা জেলা মিনিবাস, বাস, ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্যরা এখানে সমবেত হয়েছে। দীর্ঘদিন থেকে এই ট্রেড ইউনিয়নে দখলদারিত্ব বিরাজ করে আসছে। 5 আগস্টে সকল দখলদারিত্ব ব্যক্তিরা, নেতারা শেখ হাসিনার সাথে একসাথে দেশকে পালিয়ে গিয়েছে। এখন আর কোন ট্রেড ইউনিয়ন, কোন টার্মিনাল, কোন বাস স্ট্যান্ড, কোন দখলদারিত্ব নেই, থাকতে পারবে না। ভাই আমাদের বন্ধুগণ, আমরা কোথায় কোথায় বলে থাকি চাঁদা বন্ধ করতে হবে, চাঁদা বন্ধ করতে হবে না, অবৈধ চাঁদা বন্ধ করতে হবে। শ্রমিকেরা চাঁদা দেবে, সেই চাঁদা দিয়ে শ্রমিকদের আগামী দিনের ভবিষ্যতে রচনা করা হবে। শ্রমিকদের চাঁদার একটি টাকাও কেউ ভাগ বটরা করে খেতে পারবে না, পারবে না, পারবে না। আজকের এই সাধারণ সভায় আমরা এই কথা বলে দিতে চাই, অতীতে যারা শ্রমিকদেরকে ব্যবহার করে নিজেদের আকারে গুছিয়েছে, দেশে বিদেশে গাড়ি গাড়ির মালিক হয়েছে, শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তনের জন্য কাজ করেন নাই, আজকে তারা ইতিহাসে রাস্তা ঘুরে নিক্ষিপ্ত হয়েছে। তারা আজকে পালিয়ে বেড়াচ্ছে, তারা আজকে জেল খেয়ে অবস্থান করছে। আগামী দিন বাংলাদেশকে যারা, বাংলাদেশের শ্রমিকদের যারা নেতৃত্ব দেবে, তাদেরকে হতে হবে সৎ, ক্ষুধাবিরু এবং ঐকান্তিক শ্রমিকদের বন্ধু। না হলে পরিবহনের শ্রমিকেরা তাদেরকে নেতা হিসাবে মেনে নেবে না, নেবে না, নেবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বিশ্বের মানচিত্রে, আজকে যেভাবে বৈষম্য দূরীভূত হয়েছে, আজকে বাংলাদেশকে গঠন করার জন্য যেভাবে সংস্কার কার্যক্রম চলছে,